সাধনাকে ব্যর্থ হতে দেব না সুমন। কে চম্পা? কি বলতে চাও তুমি? আমি কি বলতে চাই তাকে তুমি শুনবে। শোনো শোনো ও গো সুমন, বলে দে তো মারে। শোনো শোনো ও গো সুমন, বলে দে তো মারে। চম্পা চম্পা একবার বলে কাছে নাও না মোরে গো সুমন, কাছে নাও না মোরে। চম্পা চম্পা বলে একবার কাছে নাও না মোরে গো সুমন, কাছে নাও না মোরে। তুমি আমার জাহাজের আলো, আধার ঘরে বাহাতি। তুমি আমার জাহাজের আলো, আধার ঘরে বাহাতি। আলোর মাঝে লিখে দিলাম তোমায় ভালো তোমায় ভালো বাসি। রাইতে স্বপ্নে দেখা অচির বন্ধু তুমি। রাইতে স্বপ্নে দেখা তুমি অচির বন্ধু। তোমায় কত ভালোবাসি জানো না গো তুমি গো, কত জানো না গো তুমি। থাক চম্পা, এইসব আর আমি ভাবতে পারছি না। তার পূর্বে ওই রাজপ্রাসাদে আমাকে শান্তি ফিরিয়ে আনতে হবে। সুমন সুমন, আচ্ছা আমিও চম্পাবতী, কেমন করে যে তোমাকে আমার প্রেমে বশ বানাতে হবে তা আমার খুব ভালো করেই জানা আছে।
আমায় ধরতে শুনো মালা, পারবে না। মালা শুনো বলছি। না না আমাকে ধরতে পারবে না। মালা। আমি তো বল মালা শুনো, শোনো শোনো চাঁদ রূপসী পূর্ণ পহর আশা। শুনো মালা, কি তুমি আমার কথা শুনতে পাও? শোনো শোনো চাঁদ রূপসী পূর্ণ কর আশা। এই শোনো, তুমি কিন্তু আমাকে যখন তখন জ্বালাতন করবে না, ঠিক আছে? আমি কিন্তু ভাইজানের কাছে বিচার দেব। ভাইজান, মালা মালা, ভাইজান। এই যে তোরা এখানে, হ্যাঁ আর আমি ভাইজান। কিনা সারা রাস্তা না খুঁজে বেড়াচ্ছি। কেন ভাইজান, আমাদেরকে তুমি কেন খুঁজছো? জানিস না, তোদেরকে না দেখলে আমার যে মন যে একেবারে অস্থির হয়ে যায়। ভাইজান, হ্যাঁ রে বিজয়, দাদু। এখানে থাকতে তোদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না ভাইজান, কি যে বলেন ভাইজান, ওই ভাইয়ের কাছে ভাই থাকবে, তা আবার অসুবিধা হবে কেন? আচ্ছা ভাইজান, তুমি কি এই পথ থেকে ফিরে আসতে পারো না? না রে পাগলি, না ভাইজান। ও কথা আর বলিস না। কেন ভাইজান, কেন? জানিস বোন, আমি ডাকাত হয়ে জন্মাইনি। আমি ছিলাম সহজ সরল একজন শান্তশিষ্ট মানুষ। ওই ওই রাজার লোকেরা আমাকে ডাকাত বানিয়েছে। ডাকাতের লোক? হ্যাঁ ভাই, যখন তাদের অত্যাচার দিন দিন বেড়ে চলেছে, তখন আমি আর সইতে পারছিলাম না। তাই নিরীহ প্রজাদেরকে রক্ষা করার জন্য আমি হয়েছি দস্যু। ভাইজান, তবে কি তুমি প্রজাদেরকে রক্ষা করতে পেরেছো ভাইজান? জানি না কতটুকু পেরেছি, তবে এতটুকু জানি
আজ কাঞ্চননগরের প্রজারা না খেয়ে থাকছে না, আশ্রয়ের সন্ধানে এই পথে পথে ঘুরছে না। এ যে আমার পরম সান্ত্বনা বোন। মাফ করবেন ভাইজান, তোমাকে আর ভাবতে হবে না ভাইজান। আজ থেকে তোমার কাজে আমি সাহায্য করব ভাইজান। তোমার সহজে পিছনে থেকে তোমার কাজে সহযোগিতা করব। পারবে পারবে ভাই, প্রজাদের খেজমত করতে পারবে। কেন পারবো না ভাইজান? তুমি যদি পারো আমি কেন পারবো না ভাইজান? ঠিক আছে, এবার চল আমার রাস্তা নাই। তাই চলো ভাইজান, তাই চলো। কি সারা রাজপ্রসাদটা যেন একটা মারকোষের দলে পরিণত হয়েছে। যেদিকে তাকাই সেদিকে দেখি অন্ধকার আর অন্ধকার। এই চক্রান্তের মাঝেই আমাকে দেওয়াল হয়ে দাঁড়াতে হবে। হ্যাঁ, যেও আমাকে কেউ স্পর্শ করতে না পারে। সুমন, চম্পা, এখানেও তুমি? আজ তোমাকে একটা নতুন সংবাদ দিতে এলাম। কি সংবাদ? বলো, কিসের সংবাদ? আমি না আড়াল থেকে সব কথা শুনে ফেলেছি। সব কথা মানে? পিতা সেনাপতি কাকু দুজনের মাঝে কথা চলছিল। কিসের কথা চম্পা? শুনবে কি কথা? বলো কি কথা? তোমার আর আমার বিয়ের কথা। না 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 না, আমি বিশ্বাস করি না। চম্পা, তুমি আমাকে একটু ভাবতে দাও। শোনো শোনো প্রাণের বন্ধু, অনেক চাও ফিরিয়া। শোনো শোনো প্রাণের বন্ধু, অনেক চাও ফিরিয়া। আরে শোনো না, আমি কি বলতে চাই তা তুমি বোঝো না? তোমার আমার প্রেমের মিলন হবে চিরতরে গো, হবে চিরতরে। চম্পা ফুলে মধু ভরা ভ্রমর করে গুনগুন। কাছে এসে করো বন্ধু, ফুলের মধু পান গো, ফুলের মধু পান। চম্পা, বলো সুমন, বলো সুমন, বলো। আর একটিবার চম্পা বলে ডেকে আমাকে তোমার বুকে টেনে নাও সুমন।
জানো চম্পা, এই রাজপ্রাসাদে একটা চক্রান্তের কালো ছায়া নেমে এসেছে। আর এমন একটা সংকটময় সময়ে তোমাকে আমার প্রেমের আবদ্ধ করতে মন চাইছে না চম্পা। আসুক, যতই ঝড় তুফান কালো ছায়া নেমে আসুক না কেন সুমন, আমি আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। কারণ কারণ এখন থেকে আমি থাকবো সব সময় তোমার পাশে পাশে সুমন। পারবে চম্পা হ্যাঁ সুমন, আমাকে সেই চক্রান্তের হাত থেকে রক্ষা করতে? পারবো সুমন, আমার জীবন দিয়ে হলেও তোমার জীবনকে আমি রক্ষা করব সুমন। তুমি থাকো চম্পা, এবার আমাকে একটু আসতে দাও, আবার তোমার সাথে আমার দেখা হবে। ওগো ঠাকুর, এতদিনের সাধনা তাহলে আমার সফল হতে চলেছে। যাকে আমি এতদিন মন প্রাণ দিয়ে ভালোবেসে এসেছি, সে আজ আমাকে চম্পা বলে কাছে টেনে নিয়েছে। এ যে আমার পরম সৌভাগ্য ঠাকুর, পরম সৌভাগ্য। আমারও সৌভাগ্য যে মহামান্য দেওয়ান কন্যাকে আজ আমার সম্মুখে পেয়েছি। কে? ডাকাত? ডাকাত? চুপ! চিৎকার করলে আমার হাতের পিস্তলটা ভীষণ ভাবে গর্জে উঠবে। তার আগে তোমার ওই বহু মূল্যবান হারখানা আমাকে খুলে দাও। না না, আমি তোমাকে এই হার কিছুতেই দেব না। দেব না? না। বেশ, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও। না না, তুমি আমাকে মেরো না, আমি তোমাকে হারখানা খুলে দিচ্ছি। তবে আর দেরি না করে শীঘ্রই হার খুলে দাও। এই নাও। এদিকে যাবে। বেশ, আপাতত এটাই আমার চলবে। প্রয়োজন হলে আবার সাক্ষাৎ হবে। তবে শুনো, আমার পিছনে পিছনে যদি চিৎকার করো তাহলে কিন্তু তোমার জীবনটাও হারাতে হবে। বিদায়। হায় হায় রে, আমার এ কি হলো রে? আমার সাথে এত হার, ওই ডাকাতটা নিয়ে চলে গেল। ওগো, কে কোথায় আছো? ডাকাত! হত্যা হত্যা, নির্মম হত্যা। রাজা সূর্যবাহু তার জীবন প্রতিবাদ চিরতরের জন্য নিভিয়ে দিয়েছে। ওই সিংহাসনের লোভে আজ আমি অন্নদাতা প্রভুকে করছি হত্যা। আর আর সেই সুযোগে আমার বাঁচার পথটা আজ সহজ হয়ে গেল। একদিকে হত্যা, অন্যদিকে ওই দস্যু শ্যামল খা আবির্ভাব। এই সুযোগে ওই রাজ্য প্রচার করতে হবে। ওই দস্যু শ্যামল খাই মহারাজকে হত্যা করেছে। নির্বুত শ্যামল খা। এর সময় তুমি এসে আসল খুনিকে তুমি মুক্তি করে দিয়েছো। হ্যালো 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 হ্যালো। আর নিজেই তুমি কলঙ্কের বোঝাটা তোমার মাথায় নিয়েছো।
ডাকছে কেন ভাইজান? আয় আমার কাছে আয়, আয় বোন, এই হারটা তোর গলায় পরিয়ে দেই। বাহ, কি সুন্দর হার। সেজন্যই তো তোর জন্য নিয়ে এসেছি। আয় আয় আমার কাছে আয়। কি সুন্দর মানিয়েছে, মনে হচ্ছে একেবারে তুই রাজার মেয়ে। ভাইজান তুমি যে কি বলো না। আমাকে খুব সুন্দর লাগছে ভাইজান। হ্যাঁ মালা, ভাইজান মালা, তোকে পেয়ে আমি যে সব ভুলে গেছি। তুই হারিয়ে গেলে আমি যে বাঁচতে পারবো না মালা, আমি যে বাঁচতে পারবো না। শিমুল খা, বিজয়, কি হলো ভাই? না না, আমি কারো ভাই নয়, আমি যে তোমার পরম শত্রু। স্বামী তুমি এসব কি বলছো? চুপ কর কলঙ্কিনী। তোর ভালোবাসাকে আমি বিশ্বাস করে সব কিছু হারিয়ে আজ আমি পদের ভিখারি। আর তুই কি না, আরে তুই নাকি একটা জঘন্য ডাকাতকে। না বিজয়, চুপ কর। ওই নারী রূপে মুক্ত হয়ে তাকে বন বনে শিকার করে তোমার শর্ত সিদ্ধি। এরপরও তুমি বলতে চাও তুমি একজন মহাপুরুষ। বিজয়, ভাইজান ভাইজান হুঁশিয়ার নম্বর। এতদিন ভুল করেও একটা জানোয়ারকেও আমি দেবতা মেনে করেছিলাম। চুপ করো। এবার বুঝতে পেরেছি তার আসল রূপ। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার সামনে থেকে, নইলে যে আমি তোকে খুন করে ফেলবো। ভাইজান না না ভাইজান, তুমি তুমি ওকে ক্ষমা করে দাও। ওগো স্বামী, তুমি আমাকে ভুল বুঝো না। বিশ্বাস করো আমি কোনো পাপ করিনি, আমি তোমার আছি। না না, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তুই কলঙ্কিনী, না তুই বেচিরানি, তুই যাইনি। না বিনা দোষে দোষী কইরা ও হায় গো ছেড়ে যেও না গো। ও স্বামী ছেড়ে যেও না গো। মানো, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তুমি আমাকে ভুল বুঝো না স্বামী। না, এখান থেকে দূরে সরে যাও। বাহাদোষ পাহিয়া তুমি ও স্বামী যাচ্ছ গোছা রিয়া। ও স্বামী যাচ্ছ গোছারিয়া। না 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 না, সরে যা খান থেকে। আমি আর ওই মিথ্যা আলিয়ার পিছনে ওই জীবনটা আমার ধ্বংস করে দিতে চাই না। সবকে বলছে ভাইজান। হ্যাঁ, আমি আমি আমার পিতার কাছে ছুটে যাব। ওই তো ওই তো আমার পিতার স্পষ্ট ডাক শুনতে পারছি। ওই আমার পিতা দু হাত বাড়িয়ে আমাকে বলছে, বিজয়, ওরে বিজয়। ওই ডাইনির পিছনে পিছনে না তুই আর তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। ভাইজান ভাইজান এখন আমি কি করব ভাইজান?
ওকে আমি কোথা থেকে ফিরে পাবো ভাইজান? ওকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। তুই কিচ্ছু ভাবিস না বোন। এ ভাই যখন ডেকেছিস, ও আমাকে ভুল বুঝলো। আমি তোর ভাইয়ের কাজই করে যাব। ভাইজান, কোনোদিন আমার বোনের অমর্যাদা হতে দেব না। ভাইজান, কাঁদিস নে, কাঁদিস নে বোন, চলে আয় আমার সাথে। তাই চলো ভাইজান। আজ্ঞে বলুন হুজুর। পিতার বর্তমানে ওই রাজপ্রসাদটা যেন একবারে নিবষ্ট হয়ে গেল। চারদিক থেকে শুধু প্রজাদের অভিযোগ আর অভিযোগ। বলতে পারিস মুল্লুক্ষা, ওই পিতা মারা যাবার পর ওই রাজ কর্মচারীরা এই প্রজাদের কতটুকু শান্তি দিতে পেরেছে? তার বলবেন না হুজুর। ওই মহারাজার মৃত্যুর পর ওই প্রজারা সুখে থাকবে তো দূরের কথা, সব প্রজারাই এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। এর কারণ এই রাজকর্মচারীদের ভয়ে। শুধু প্রজারাই কেন, আমিও তো একদিন পালিয়ে যেতাম। কেন সে পালিয়ে যেতে? ওই দিনের পর দিন ওই রাবণ সেন আর রসিক সেন বেটার চাবুকের গঠন ওই টিকতে পারলাম তো। তাছাড়া তাদের চাবুক জুগাতে জুগাতে আমি ওদের এতটুকু অগ্রসর হয়েছি। হার যে তোকে আর মুক্ত হতে হবে না মুল্লুক্ষা। এতদিন যে প্রজারা ওই শোষণের চাপাই নির্জয়, ওই তাদেরকে রক্ষা করতে এবার আমি শক্ত হাতে ওই রাজ্যের হাল হাতে নেব। আর সেই সঙ্গে নির্মূল করব সেই অত্যাচারীদের। তার পূর্বে হত্যা করতে হবে মহারাজ, তার পূর্বে নির্মূল করতে হবে মহারাজের হত্যাকারীকে। তুমি ঠিকই বলেছ চম্পা। এদেরকে শাস্তা করার পূর্বে এদেরকে শাস্তা করাই প্রয়োজন। সেই সেই শয়তান শিমল খাকে। শ্যামল খাকে? হ্যাঁ, ওই শ্যামল খাকে। তুমি তুমি হয়তো জানো না চম্পা, সে যে কত বড় বেঈমান। তাই আমি তাকে গ্রেপ্তার করে এনে তাদের গায়ের চামড়া কেটে আমি বানাবো আমার পায়ের জুতা। তাহলে যে আপনার পিতার হত্যাকারীকে শায়েস্তা করা হবে না কুমার, কারণ আমি জানি সে যেমন জনদরদী তেমনই প্রভু ভক্ত। তুমি কি বলতে চাও চম্পা? আমি বলতে চাই নিরপরাধী শ্যামল খাকে শাস্তি না দিয়ে আসল অপরাধীকে আপনি শাস্তি দিন কুমার। আসল অপরাধী? তুমি কি বলতে চাও চম্পা? কে সেই অপরাধী? আপনার সেনাপতি রাবণ সেন আর দেওয়ার কৌশিক সেন। রাবণ সেন আর কৌশিক সেন? তুমি এসব কি বলছো চম্পা? আমি ঠিকই বলছি কুমার। আমার পিতা সিংহাসনের লোভে সেনাপতি রাবণ সিংকে দিয়ে মহারাজকে যে হত্যা করিয়েছে কুমার, আর সেই হত্যাকাণ্ডের প্রমাণ রাবণ সেনের সেই জুতো। শয়তান রাবণ সেন
এবার বুঝতে পারবে ওই বেইমানের শাস্তি কত ভয়ঙ্কর। উল্লুখা, আজ্ঞা আদেশ করো নজর। যাও মুল্লুখা, ওই সেনাপতি আবন সেন আর কৌশল সেনকে ওই রাজ দরবারে নিয়ে এসো। তাই যাচ্ছি মহারাজ। চম্পা, বলুন কুমার। তুমি এবার যাও চম্পা, তবে তাদের বিচার শেষে ওই তোমার কাছে আমি কিছু তথ্য জেনে নিব চম্পা। তাই যাচ্ছি কুমার, কারণ সন্তান হয়ে নিজের চোখের সামনে আমার শয়তানের শাস্তি দেখার কোনো ইচ্ছে নেই কুমার, কোনো ইচ্ছে নেই। রাবণ সেন, রাবণ সেন, তুমি চক্রান্ত করে ওই রামাকে রাজ্য থেকে বিতাড়িত করে ওই আমার পিতাকে করেছো তুমি হত্যা। এবার আমি তোমাকে জ্যান্ত ক্ষমা দিতে আমার নিব আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ। সেন কুমার, হ্যাঁ, এবার বলুন কে আমার পিতৃ হত্যাকারী? ওই শয়তান শ্যামল খা। মিথ্যা কথা সেনাপতি সাহেব, ওই শ্যামল খানো আমার পিতার হত্যাকারী। বলুন আপনি। এই আপনি কি বলছেন কুমার? বলেন, এবার আমি ঠিকই বলেছি। ওই সিংহাসনের লোভে ওই দেওয়ানজিকে নিয়ে আপনি করেছেন আমার পিতাকে হত্যা। ভেবেছিলেন ওই যুবরাজ হতো আর কোনোদিন ফিরে আসবে না। এবার সত্যিকারী শয়তানের মুখোশ খুলে তাই এবার নিজ হাতে প্রজাদের শাস্তি দিয়ে ওই আমি নিব পিতৃ হত্যার প্রতিশোধ। মুল্লুখা, আমাকে আদেশ করুন মহারাজ। ওই বন্দি করো শয়তানকে। হুঁশিয়ার বেয়াদব, আর একটি পা অগ্রসর হলে তোকে আমি প্রথমে হত্যা করব। রাবণ সেন, ওই রস্ত্র ফেলে বন্দুক তো স্বীকার করো। না, অসম্ভব। যতক্ষণ পর্যন্ত এই রাবণ সেনের হাতে অস্ত্র আছে ততক্ষণ পর্যন্ত এই রাবণ শাহ পরাজিত স্বীকার করবে না। না না তবে বেশ, তবে অস্ত্রের পরীক্ষাটাই আগে হয়ে যাক। বন্দি করো মুল্লুখা। হুঁশিয়ার যুবরাজ, অস্ত্র ফেলে দিন। মুল্লুখা, যুবরাজের হাতে শৃঙ্খলা বরাও। মানে যুবরাজের হাতে? কোনো কথা নয়, হাত দুটি বাড়িয়ে দিন যুবরাজ, নইলে আমার হাতের পিস্তলখানা এখনই গর্জে উঠবে। নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। আপনি আমাকে বন্দি করলেন? হ্যাঁ, নইলে এই সিংহাসনটা যদি আপনার অধীনে থেকে যেত। নিয়ে যাও মুল্লুখা। রাজ সিংহাসনের চিত্র পাল্টে গেছে।
সেনাপতি রাবণ সেন, এবার আর আমাদের ভাবনা নেই। যুবরাজকে শৃঙ্খলিত করে আমাদের এগিয়ে যাবার পথ একেবারেও সহজ হয়ে গেছে। ওই সেই সঙ্গে রাজ্যটাও হলো আপনার আর আমার, তাই না দেওয়ানজি? যাও রাবণ সেন, এবার বিশ্রাম নাও গিয়ে। আগে আমাকে একটু ভাবতে দাও। ওই বলছিলাম কি দেওয়ানজি, ওই যুবরাজের কাজটা একবারে শেষ করে দিতে পারলে আমরা নিষ্কৃত হতে পারতাম, তাই না রাবণ সেন? সে চিন্তা তোমাকে করতে হবে না। এতটুকু যখন এগিয়ে গিয়েছি, তখন বাকি কাজটাও শেষ করে নেব। এবার তুমি যাও। তাই যাচ্ছি দেওয়ানজি, তাই যাচ্ছি। রাবণ সেন, তুমি রাজা হওয়ার স্বপ্নে বিভোর, কিন্তু তুমি হয়তো জানো না এই যুবরাজকে কারাগারে পাঠালে আমাদের পথ পরিষ্কার হবে না। আরো একটা পরম শত্রু আমাদের রয়ে গেছে, সেটা হলো শ্যামল খা। সে যদি জানতে পারে আমাদের চক্রান্তের কথা, সেদিন আমাদেরকে জ্যান্ত কবর দিয়ে দেবে। এবার ওই শ্যামল খাকে শাস্তি করতে পারলেই আমাদের পথটা পরিষ্কার হয়ে যাবে। মালা, এই মালা, কি হলো ভাইজান? এ তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নি, এখনই আমাদেরকে পালিয়ে যেতে হবে। কেন ভাইজান? ওই রাজার লোকেরা আমাকে খুঁজছে, যদি ধরতে পারে তাহলে আর রক্ষা নেই। কেন ভাইজান, কেন তোমাকে ওরা ধরবে? ওই মহারাজকে হত্যার অপরাধে। এ কি ভাইজান, তাহলে কি তুমি মহারাজকে হত্যা করেছো? না রে বোন, তোর ভাইজান ডাকাত হতে পারে, কিন্তু কখনো জানোয়ারে পরিণত হয়নি। তার নিজের মনিবকে হত্যা করবে। তাহলে তোমাকে ওরা কেন খুঁজছে ভাইজান? আমার মনে হচ্ছে ওই রাজপ্রাসাদে চক্রান্তের আগুন জ্বলছে। এই যুবরাজের অনুপস্থিতিতে রাজ কর্মচারীদের মধ্যে কেউ হয়তো মহারাজকে হত্যা করে আমার মাথায় কলঙ্কের প্রাসাদ তুলে দিয়েছে। সে রাজা হবার স্বপ্ন দেখছে, কিন্তু সে নির্ভূত, হয়তো জানে না ওই মিথ্যে কলঙ্ক আমার উপর চাপিয়ে দিয়ে সে নিশ্চিত আমিও তার বুকে, আমার বুকে রক্ত দিয়ে আমার সেই কলঙ্ক মুছে নেব। পারবে, পারবে ভাইজান? ওই মহারাজের প্রকৃত হত্যাকারীকে তুমি ধরিয়ে দিতে পারবে? পারবো বোন, আমিও আজ এই অস্ত্র শপথ করে বলছি, যে শয়তান মহারাজকে হত্যা করেছে আমি তাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়ে ওই প্রমাণ করে যাব সেই মহারাজের হত্যাকারী। আয় বোন, শীঘ্রই চলে আয়, ওই দেরি করলে হয়তো ধরা পড়ে যাব। ঠিক আছে ভাইজান, তাই চলুন। ওগো দয়াময়, আমার দুঃখের বোঝা কি কোনোদিনও হালকা হবে না? এই জীবন যন্ত্রণা আমি যার সইতে পারছি না, এই যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্ত করে দাও ঠাকুর, আমাকে মুক্তি দাও। না না, শ্যামল
খানের হাত থেকে সে কখনো মুক্তি পাবে না। এ কি এ কি? তুমি? কে আপনি? তুমি সেই বাসুদেবের লাতি মালা না? মুখ সামলে কথা বলবে। মনে রেখো, আমি হচ্ছি রাজবধূ। রাজবধূ? হ্যাঁ, রাজবধূ মানে যুবরাজ বিজয় কুমারের স্ত্রী। রাজবধূ? ওই বিজয় কুমারের স্ত্রী? অসম্ভব! একটা পথের ভিখারিণী কোনদিন সে রাজবধূ হতে পারেন না। এবার এই কুলটা নারীটাকেও আমাদের প্রয়োজন, কারণ ও ছাড়া পেলে ওই স্বামীর মায়া হয়তো আবার সে বিদ্রোহের বীজ ছড়াইতে পারে। বেশ, এবার চলো আমার সাথে। কোথায় যাব? ওই রাজপ্রাসাদে। কেন? কারণ ওই রাজবধূ কোনোদিন এভাবে পথে পথে ঘুরে বেড়াতে পারেন না। তাই আমি তোমাকে নিয়ে ওই প্রাসাদে নিয়ে যাব, ওই রানীর মর্যাদা আমি দিয়ে রাখবো। চলো বলছি। না, তোমার মতো একটা লম্পটের কথায় আমি কিছুতেই যাব না। সাবধান নারী, ওই বারবার অপমানের শাস্তি তোমাকে কিন্তু পেতেই হবে। কে কে আমাকে শাস্তি দেবে শুনি? আমি দিব। আমি তোমাকে ওই প্রাসাদে নিয়ে গিয়ে এর পাল্টা জবাব আমি দেব। না না না, আমি যাব না, যাব না, যাব না। যাবে না? ছাড়, এই শয়তান, ছাড় বলছি। ছাড়, ছেড়ে দে। ছেড়ে দাও গো, ও হে সেনা, ও সেনা, ছেড়ে দাও মারে, ও সেনা, ছেড়ে দাও আমার। না না না, তোর কোনো কথাই আমি মানতে রাজি না। ওই তোমাকে না নিয়ে আজ আমি কিছুতেই রাজপ্রাসাদে যাচ্ছি না। দয়া মায়া নাই গো সেনা, ও সেনা তোমারি অন্তরে, ও সেনা ছেড়ে দে, ছেড়ে দে বলছে শয়তান। ভাইজান, হুঁশিয়ার জানোয়ার, ওকে ছেড়ে দে বলছি। না, ছাড়বো না। তবে রে জানোয়ার, আমার বোনের গায়ে হাত তোলার যে কি শাস্তি হতে পারে তা এই শ্যামল খায় এক্ষুনি তোকে বুঝিয়ে দিবে।
আয় তবে দর্শু আয়! না না ভাইজান না, এখনই তুমি এই শয়তানটাকে হত্যা করো না। হত্যা করবে তুমি সেই দিন, যেই দিন সব কটা শয়তানকে একসাথে শাস্তি করতে পারবে। যা শয়তান, এই আমার বোনের অনুরোধে আজই তোকে ক্ষমা করে দিলাম। বেশ, তাই যাচ্ছি। আমিও রাবণ সেন, এর বদলা আমি নেবই নেবই নেবই। মালা, ভাইজান, আয় আমার সাথে চল। এখানে থাকা আর আমাদের পক্ষে নিরাপদ নয়, হয়তো আবার তোর বিপদ হতে পারে, কারণ তোকে নিয়েই আমার যত ভাবনা। তাই চলো ভাইজান। চল বোন। আমার কেউ রইলো না রে, এই দুঃখিনীর দরদি আর কেউ রইলো না রে।
হাইরে দারুণ বিধি রে পুরা কপালে সুখ আমার হইল না আর রে হাইরে দারুণ বিধি রে কাঁদতে কাঁদতে জনম গেল সুখ হইল না রে আজ আমার আর কেউ নেই আমি আছি কুমার। কে তুমি সুন্দরী? কে তুমি সুন্দরী? বিজয় কুমারকে বিজয় কুমারকে তুমি এসেছো রক্ষা করতে? কে তুমি? আমি চম্পা কুমার। চম্পা তুমি? হ্যাঁ কুমার, আপনাকে আপনাকে এখান থেকে নিয়ে যেতে পারলে আমার কর্তব্য শেষ কুমার। না চম্পা, তুমি ফিরে যাও চম্পা। আমি চাই না আমার জন্য তোমার কোনো কষ্ট হোক চম্পা। আপনাকে রক্ষা করতে গিয়ে যদি আমার শাস্তিও হয়, সেই শাস্তিকে আমি হাসি মুখে গ্রহণ করে নিব কুমার। তবু আমি আপনাকে এমনিভাবেই কারাকক্ষে ধুকে ধুকে মরতে দিব না কুমার। যদি যদি আমার কেউ পথ আগলিয়ে দাঁড়া, তাহলে এই পিস্তলে গুলিতে আমি তার মাথাটাই উড়ে দেবো কুমার। তার আগে তোমার হাতের পিস্তলখানা ফেলে দাও চম্পা, নইলে তোমার মাথার খুলি উড়িয়ে দেব। এ পিতা, না, আজ আমি তোর পিত্র নই, আমি তোর শত্রু। আমি তা জানতাম পিতা। তাহলে আমি জানতে চাই, আমার বড় শত্রুকে এই কারামুক্ত করে কারামুক্ত করতে এলি কোন সাহসে? সাহসে নয় পিতা, কর্তব্যে তাগিদে। জানিস এর পরিণাম কত ভয়াবহ? তা আপনি না বললেও আমি তা জানি পিতা। তবুও সেই শাস্তিকে আমি ভয় করি না পিতা। এই মুহূর্তে তোকে আমি কঠিন শাস্তি দিতাম চম্পা, কিন্তু তুই যে আমার সন্তান, আমি তাই যাচ্ছি পিতা। তবু আপনাকে একটি কথা বলে যাচ্ছি পিতা। যদি আপনি এই সিংহাসনের লোভ ত্যাগ না করেন, যদি যুবরাজকে সিংহাসনে প্রতিষ্ঠিত না করেন, তাহলে মেয়ে বলে আমি আপনাকে কোনোদিনই ক্ষমা করব না পিতা, কোনোদিনই না। যুবরাজ, তুমি মনে করেছিলে সবার অজান্তে কারাকক্ষে বাড়িয়ে যেতে, সবার অজান্তে কারাকক্ষ থেকে বেরিয়ে যে কৌশিক সেনের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাবে, কিন্তু তুমি হয়তো জানো না কারাকক্ষের চারপাশে আমার প্রহরীরা কঠোর পাহারা দিচ্ছে। তাই তো তাদের কাছ থেকে এই কারাকক্ষে চম্পার প্রবেশ শুনে চাবুক হাতে ছুটে এসেছি। তোমার মন থেকে পালিয়ে যাওয়া স্বাদ মিটিয়ে দেব।
এবার আমার হাতে চাবুকের স্বাদ গ্রহণ করো যুবরাজ। ও ও কি চাবুক বন্ধ করুন দেওয়ানজি, এই জীবন যন্ত্রণায় আমি যে আর সহ্য করতে পারছি না দেওয়ানজি। শোনো যুবরাজ, যত তুমি পালাবার চেষ্টা করো না কেন, কিন্তু তা কোনোদিন সম্ভব হবে না। কারণ আজ তোমাকে মেরেছি চাবুক, আর কাল করবো তোমাকে হত্যা। আমি বন্দি করা কারে, আমি বন্দি করা কারে মা, আমি বন্দি করা কারে। হাসি 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 সর্বনাশী দেখবে জগৎবাসী, একবার বিদায় দে মা, ঘুরে আসি। কপাল গুনে হাজার ছেলে হয়ে থাকি কারাগারে, একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। যাহার সিংহাসন ছেড়ে আমি ঘুরি বনে বনে, যাহার সিংহাসন ছেড়ে আমি ঘুরি বনে বনে, একবার বিদায় দে মা, কোহর মধুর সে ভাগ্য গুণে হইলাম ফকির বেশি, কোহর মধুর সে ভাগ্য গুণে হইলাম ফকির বেশি, একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। এই মামা আপন মানুষ চেনা বড়ই দায়ী গো, আপন মানুষ বোঝা বড়ই দায়, চাইলে তারে যাই না ভোলা, বুকের ভেতর কষ্টের
আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চেনা বড়ই দায়ী গো, আপন মানুষ বোঝা বড়ই দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে পাই না ঘরে ঠাই, ঝড় বাদলে কাটাই গোসি ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হইলাম পথের পথি, সবই আমার চেনা। সময় সুযোগ হলে মানুষ শুধুই বদলে যায়, শুধু বদলে যায়। আপন মানুষ চেনা বড়ই দায়ী গো, আপন মানুষ বোঝা বড়ই দায়। স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপনজন। সুখে থেকো ভালো থেকো, করব না বারণ। মন পিঞ্জরায় কষ্ট জমা, সবাইকে বলতে মানা। আমি হইলাম পথের পথি, সবই আমার চেনা। কারণে অকারণে মানুষ শুধুই বদলে যায়, শুধুই বদলে যায়। আপন মানুষ চেনা বড়ই দায়ী গো, আপন মানুষ বোঝা বড়ই দায়। আপন মানুষ চেনা বড়ই দায়ী গো, আপন মানুষ বোঝা বড়ই দায়। চাইলে তারে যাই না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। চাইলে তারে যাই না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চেনা বড়ই দায়ী গো, আপন মানুষ বোঝা বড়ই দায়ী। আপন মানুষ চেনা বড়ই দায়ী গো, আপন মানুষ বোঝা বড়ই দায়ী। আপন মানুষ চেনা বড়ই দায়ী গো, আপন মানুষ বোঝা বড়ই দায়ী। আপন মানুষ চেনা বড়ই দায়ী গো, আপন মানুষ বোঝা বড়ই দায়। নেই, কেউ নেই। শিমলকরের আশপাশে একটি মানুষও নেই ওই বিজয় কুমারকে জাল্লাতের হাত থেকে মুক্ত করতে। কেউ নেই। ঘাতক, আমাকে রক্ষা করো ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো। আমি আমি আজ তোকে চিরতরের জন্য মুক্তি করে দিতে এসেছি। তুমি আমাকে হত্যা করতে এসেছো শয়তান?
আর তোকে বুঝতে হবে না। তোমার প্রাণী কি এতটুকু দয়াময় নেই? তোমার প্রাণী কি এতটুকু দয়া নেই? আমার প্রাণটা ভিক্ষা দাও। ভিক্ষা ভিক্ষা না, কখনো নয়। এবার আমি তোকে শেষ করে ওই ঈশ্বরকে দেখাই দিতে পারবো। আমি যে আর ধৈর্য ধরতে পাচ্ছি না, এক্ষুনি তোকে ওই শেষ করে দিব। ওই শোনো শোনো সেনাপতি পতি বলি যে তু মহারে এ ও পতি বলি যে তোমারে। মুক্তি করে মুহুরে ও সেনা মুক্তি করে মুহুরে। সেনাপতি আমার প্রাণটা ভিক্ষা চাই সেনাপতি। মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান, মৃত্যুর জন্য প্রস্তুত হ। আমার প্রাণটা ভিক্ষা চাই সেনাপতি। মুক্তি হিতে মুক্তি সেনা ঘোষণা মুক্তি হিতে মহারে ও সেনা মুক্তি দেনা মা। তার পূর্বে তোকে হত্যা করে ওই যুবরাজকে মুক্তির পথ তৈরি করে নিব শয়তান। শ্যামল খা, তুমি? হ্যাঁ শয়তান, আমি এসেছি আজ তোকে হত্যা করতে, এই মহারাজের হত্যার প্রতিশোধ দিতে। এবার সাহস থাকে তো অর্থের প্রতিঘাত কর। বেশ, আমিও প্রস্তুত। এই কে আছিস? আমার ওই যুদ্ধের অস্ত্রখানা দে। যা শয়তান, নরকে বসে বসে ওই প্রভুকে ডাক গিয়ে। শিবের সেনাপতি সাহেব এবার মজা বুঝতে পারেছেন? বেঈমানি
হয়। এবার বুঝ শয়তান তার কিরকম জ্বালা। দাঁড়া